নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি রাতের রান্না নিয়ে। একদম ঝটপট যদি বানাতে চান কিছু বেশ সুন্দর টেস্টওয়ালা রান্না, তো সেজন্য একটা রান্না নতুন নিয়ে চলে এসেছি। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। তো এজন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন চিকেন, যেটা ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি। আর তার মধ্যে বড় চামচের 2 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন রেখে দিচ্ছি। অন্যদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, দিয়ে সাদা তেলে দিয়ে ভালো করে ওটা ভাজতে দিয়ে দিচ্ছি। সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 20টা মতন কাজু বাদাম আর আমন্ডকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই একটা কি দুটো শুকনো লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন, আমি একটাই দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর বেশ সুন্দর স্মেল বেরোনো পর্যন্ত একটু ভাজতে হবে এটাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঘরেরই যে মশলাগুলো থাকে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব সামান্য লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তারপরে এটা কষিয়ে নিচ্ছি বিনা জল দিয়ে, তাড়াতাড়ি যাতে করে কষানোটা হয়। কষানো হয়ে গেলে এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। তো এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করবার সময় কিন্তু আপনারা গ্যাসের আঁচটা বাড়াবেন না, গ্যাসের আঁচ কিন্তু কমই রাখবেন। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে ফ্রাই করবেন। দেখুন, কোনো রকম হলুদ দিইনি তরকারিটার মধ্যে, মানে চিকেনের মধ্যে, তো সেক্ষেত্রে কালার কিন্তু খুব একটা আসবে না। এটা একটু অন্য রকমের খেতে হবে। কিছুক্ষণ ফ্রাই করে যখন একটু তেল বেরিয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাদাম আর পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার অ্যাড করে দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে ফ্রাই করতে বসিয়ে দেবো, যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চুটকি মতন চিনিও দিতে পারেন, বাট আমার খাবারের মধ্যে মিষ্টি খুব একটা পছন্দ নয়, তাই জন্য আমি এর মধ্যে চিনিটা দিচ্ছি না, আমি এটা স্কিপ করে দিচ্ছি। আপনারা যদি চান, মানে অনেকেই আছেন যারা একটু তরকারিতে একটু চিনিটা পছন্দ করেন, স্পেশালি রাতে রুটির তরকারির সঙ্গে, তারা চাইলে এটা অ্যাড করতে পারেন। তো এটা দেওয়ার পর এরপর তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি পরে আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করেছিলাম, কারণ একটা দিয়েছি তো দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই জন্য পরে আরেকটা অ্যাড করেছিলাম। এরপর আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেখুন তেল সেপারেট হয়ে গেছে। তো আমি রান্নায় চেষ্টা করি সবসময় একটু তেলটা হাতে টেনে দেওয়া, মানে একটু কম দেওয়া, যাতে করে খেয়ে পরে কষ্ট না হয়, কারণ আমরাই তো ফাইনালি খাবো, মনে করুন। তো সেই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা দেখতে হয়তো অতটা ভালো হয় না, বাট খেয়ে যাদের তেলের সমস্যা আছে, যেমন আমার নিজেরই মনে করুন তেলে একটু সমস্যা আছে, একটু বেশি তেলওয়ালা খাবার আমি খেতে পারি না, তো সেক্ষেত্রে আমার যেহেতু রান্না করেছি আমার অসুবিধা হয় না, আপনারা তেলটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো এরপরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন তেল সেপারেট হয়ে এসেছে। যদি আপনারা মনে করেন তো এর মধ্যে একটু দুধ অথবা জল আপনারা মেশাতে পারেন, মিশিয়ে ফোটাতে পারেন। তো সেক্ষেত্রে কি হবে, যে যদি সিদ্ধ হয়নি মাংসটা, তাহলে সেক্ষেত্রে সিদ্ধ হয়ে যাবে। এরপরে এর মধ্যে ক্রিম মিশিয়ে দিলাম। আমি ক্রিম মিশিয়েছি এর মধ্যে ওই 1/2 কাপ মতন, আর তার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন ঘি। এরপরে ঘি মিশিয়ে দেওয়ার পর এটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে গোটা রান্নাটা কিন্তু ঘিয়েও করতে পারেন, বাট আমি অতটা ঘি খাই না বলে ঘিটা আমি কমই দিয়েছি, তা আবার লাস্টে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিকেনের একটা নতুন প্রিপারেশন। আপনারা এটা রুটি পরোটার সঙ্গে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তো এই রান্নাটা ভীষণ ভালো লেগেছে, আর আমি এটা সেকেন্ড টাইম বানালাম। তো আপনারাও এভাবে বানিয়ে ট্রাই করতে ভুলবেন না, সবাই মিলে।